বিগত ২ দিন ধরে দক্ষিণবঙ্গে লাগাম ছাড়া বৃষ্টিপাত হচ্ছে। আর এই দক্ষিণবঙ্গের মধ্যে বীরভূম জেলায় বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই। তবে কি এই বৃষ্টিপাত, কি এই আবহাওয়া? আবহাওয়া হলো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের এমন এক জিনিস যা কাল নিয়ন্ত্রণে সহায়তা করে। আবহাওয়ার পূর্বাভাস হলো বিজ্ঞান এবং প্রযুক্তি ব্যবহার করে একটি নির্দিষ্ট স্থান ও সময়ের জন্য বায়ুমণ্ডলের অবস্থান পূর্বাভাস প্রক্রিয়ার ফলাফল। মূলত আবহাওয়াবিদরা সমুদ্র এবং ভূমিতে ঘটে যাওয়া বিভিন্ন প্রক্রিয়াগুলি অধ্যয়ন করেন, কারণ প্রকৃতির সবকিছুই পরস্পর সংযুক্ত। প্রত্যেক দিন আমরা টিভির পর্দায় শুনতে পাই আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ আবহাওয়া স্বাভাবিক থাকবে বা আগামী দুদিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে জানেন কিভাবে এই আবহাওয়া দপ্তর আবহাওয়া নির্ধারণ করে থাকেন? বীরভূমের বোলপুরে রয়েছে শ্রীনিকেতন আবহাওয়া দপ্তর। সেখানে থেকেই উঠে এসেছে তথ্য, কিভাবে কখন বোঝা যায় কত পরিমাণ বৃষ্টিপাত হতে চলেছে। মেজার করি মানে এখানে যে জলটা আছে, জলটা যেরকম মানে সূর্যালোকের তাপ বা হচ্ছে হাওয়া চলাচল বা আপেক্ষিক আর্দ্রতা, এগুলোর জন্য যে আমাদের বাষ্পীভবন বা ইভাপোরেশন হয়, সেইটার এই ইনস্ট্রুমেন্টের দ্বারা আমরা মেজার করতে পারি। এটা হচ্ছে স্টিফেনসন স্ক্রিন এটাকে বলে। এর মধ্যে আমরা সমস্ত থার্মোমিটারকে রাখা হয়। তো এখানে 4 রকম থার্মোমিটার আছে, যেটার মধ্যে একটা হচ্ছে ড্রাই বাল্ব, ওয়েট বাল্ব। এই ড্রাই বাল্ব দিয়ে আমরা সেই দিনের সেই মুহূর্তের তাপমাত্রা কত এটা মাপতে পারি। ওয়েট বাল্বের সাহায্যে আমরা ড্রাই বাল্ব এবং ওয়েট বাল্ব এই দুটোর তাপমাত্রাকে ট্যালি করে আমরা এখানে কতটা আপেক্ষিক আর্দ্রতা হয়েছে বা কতটা ডিউ পয়েন্ট টেম্পারেচার এগুলো মাপতে পারি, বা ভেপার প্রেশার কতটা আছে সেটা। আর তার সাথে এখানেও আলিপুর আবহাওয়া দফতরের পর দ্বিতীয় পুরনো আবহাওয়া দফতর বীরভূমের বোলপুরের শ্রীনিকেতন আবহাওয়া দফতর। প্রসঙ্গত সময়টা ছিল ১৯৩০ সাল, তখনও ব্রিটিশ শাসনে আমাদের ভারতবর্ষ। তখনই বীরভূমের বোলপুরের এই জায়গাতে স্থাপিত হয় প্রথম পর্যবেক্ষণাগার। তখন সেটি পিটিও অর্থাৎ পার্ট টাইম পর্যবেক্ষণাগার হিসাবে গণ্য করা হতো। তবে কি সেই পার্ট টাইম পর্যবেক্ষণাগার? তখন শুধুমাত্র এখান থেকে তাপমাত্রা এবং বৃষ্টিপাতের পরিমাপ করে পাঠিয়ে দেওয়া হতো। সাথে এখানেও আছে আর একটা মিনিমাম থার্মোমিটার এবং ম্যাক্সিমাম থার্মোমিটার। মিনিমাম থার্মোমিটার দিয়ে আমরা দিনের বা রাতের যে নিম্নতম তাপমাত্রা সেটা আমরা মাপি, আর হচ্ছে ম্যাক্সিমাম থার্মোমিটার দিয়ে সর্বোচ্চ তাপমাত্রাকে মাপা হয়ে থাকে। এটাকে বলে স্টিফেনসন স্ক্রিন। তবে স্বাধীনতার পর মৌসুম বিভাগের পক্ষ থেকে বোলপুরে একটি স্থায়ী পর্যবেক্ষণাগার তৈরি করার পরিকল্পনা চলতে থাকে। তবে সেটি বাস্তবায়িত হয় আনুমানিক ১৯৬০ সালে। এরপরেই ভারত সরকার মৌসুম বিভাগের অনুরোধে এখানে একটি ফুল টাইম পর্যবেক্ষণাগার স্থাপন করেন। এরপরেই এখানে নিয়মিত আবহাওয়া পর্যবেক্ষণ শুরু হয় এবং এই পর্যবেক্ষণের তথ্য নিয়ে পাঠিয়ে দেওয়া হতো আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক ভবনে। এরপরেই দিন যত এগিয়েছে ততই উন্নত হয়েছে এই দফতরের। বীরভূম থেকে শৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।